1.5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন। আরো 20 মিনিটের মতো হবে। এই 20 মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় অবতরণ করা, ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তারা যে সংবর্ধনা দেবে, গণসংবর্ধনা দেবে, সেই সংবর্ধনায় তিনি অংশ নেবেন। সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য দেবেন এবং বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া, তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন মাসখানেকেরও বেশি। সেখানে তিনি যাবেন তার মায়ের খোঁজ খবর নেয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যদি সুস্থ থাকতেন তিনিও আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ছেলেকে স্বাগত জানাতে, তার ছেলেকে অভিনন্দন জানাতে, তার ছেলেকে গ্রহণ করার জন্য তিনি সেখানে যেতেন। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ, দীর্ঘদিন তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শুরুতেই যাবেন তৃণমূলের কাছে, তিনি শুরুতেই যাবেন মানুষের কাছে, যে গণসংবর্ধনা দেয়া হবে, মানুষ যে সংবর্ধনা তাকে দেবে, শুরুতেই তিনি সেখানে যাবেন এবং সেখানে যেয়ে তিনি সংবর্ধনা নেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন তার মায়ের কাছে। তার মা রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সবার জন্য থাকবে সমান সুযোগ, শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছে দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসিবু। আমার আগে আমরা, আমাদের আগে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইবা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। আমরা লাউঞ্জে দেখেছি। অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইবা রহমান। বেলা 11:40 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে বহনকারী বিমান BBC 202 ফ্লাইটটি সেটি অবতরণ করে এবং অবতরণ করার পরে আমরা
যেটি দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বেরিয়ে আসেন এবং তিনি বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন। সেখানে আমরা দেখেছি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা সবাই আসলে তাকে স্বাগত জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যাওয়ার কথা রয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে, যেখানে অপেক্ষা করছেন লাখো জনতা। সেখানে লাখ লাখ জনতা অপেক্ষা করছেন, সেখানে জনগণ অপেক্ষা করছেন, গণসংবর্ধনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে, এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। সেখানে তিনি নেতাকর্মী যারা রয়েছে, সাধারণ মানুষ যারা তাকে সংবর্ধনা দিতে সেখানে পৌঁছেছেন, সেখানে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে। এবং আমরা যেটি দেখেছি ৯:৫৬ তারেক রহমানকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি অবতরণ করে বাংলাদেশের মাটিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গত রাত ১২:১৫ BCB 202 ফ্লাইটটি উড্ডয়ন করে এবং সেটি সিলেটে এসে ৯:৪৫ দিকে অবতরণ করে। অর্থাৎ বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অবতরণ করেন ৯:৪০ দিকে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এরপরে আমরা দেখেছি ১১:৪০ দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। তিনি ঢাকার মাটিতে পা রাখেন। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং তার শাশুড়ি। এবং আমরা দেখতে পেয়েছি সেখানে দলের নীতি নির্ধারণী ফোরাম, দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা সেখানে দেখেছি এবং তারা সেখানে কুশল বিনিময় করলেন। তারা সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানালেন। দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসন, দীর্ঘ ১৭ বছর যে দেশ থেকে দূরে থাকা, সেটির অবসান হলো।